শরীয়তপুর সদর হাসপাতাল থেকে রোগী ঢাকায় নেয়ার পথে ২ দফায় অ্যাম্বুলেন্স রাস্তায় আটকে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ১৩ জানুয়ারি মঙ্গলবারের এই ঘটনায় রোগী ঢাকার হাসপাতালে পৌঁছার আগেই মারা যান। রোগীর স্বজনরা অভিযোগ করেছেন, শরীয়তপুর সদর হাসপাতাল এলাকার অ্যাম্বুলেন্স মালিক সুমন খানের নেতৃত্বে ৮-১০ জন লোক ঢাকা শরীয়তপুর সড়কের কোটাপাড়া ও জামতলায় ২ দফায় ১.৫ ঘণ্টা অ্যাম্বুলেন্সটি আটকে রাখেন। পরে স্থানীয়দের সহায়তায় মুক্ত হয়ে রোগী নিয়ে ঢাকায় নেওয়ার পথেই বিকেল ৪টার দিকে পথেই মারা যান জমশেদ আলী। রোগীকে ঢাকায় ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স হাসপাতালে আনার কথা ছিল। ওরা ভাড়া চাইছে বাড়াইয়া ৭,০০০ টাকা ভাড়া চাইছে। আমি তো ৫,০০০ টাকা তাদের নিয়ে যাইতেছিলাম, তারা যাইতে দিবে না আমারে, তারা ৭,০০০ টাকাই যাবে, আমারে যাইতে দিবে না ৫,০০০ টাকা। এটার ব্যবস্থা আইনে যা হয় করতে হবে, কারণ আমি তো বলি নাই কোনো সময় যে তোমরা গিয়া গাড়ি ধরো, তোমরা গিয়া গাড়ি আটকাও, তোমরা গিয়া গাড়ি আরেক গাড়ি দাও, এটা জীবনে আমি বলিনি আর বলবো না। বেলা 11:30টার দিকে রোগীর স্বজনেরা সদর হাসপাতাল চত্বর থেকে ৬,০০০ টাকায় একটি অ্যাম্বুলেন্স ভাড়া করেন। রোগীকে অ্যাম্বুলেন্সে ওঠানোর পর ভাড়া আরও বেশি টাকা দাবি করা হয়। তখন স্বজনেরা তাদের পরিচিত একটি অ্যাম্বুলেন্স ৫,০০০ টাকায় ভাড়া করে ঢাকার দিকে রওনা হন। তখন স্থানীয় অ্যাম্বুলেন্স চক্রের সদস্যরা দুপুর ১২টার দিকে ঢাকা শরীয়তপুর সড়কের কোটাপাড়া এলাকায় রোগী বহনকারী অ্যাম্বুলেন্সটি আটকে দেন। তারা দাবি করতে থাকেন, স্থানীয় অ্যাম্বুলেন্স বাদ দিয়ে কেন বাইরের অ্যাম্বুলেন্সে রোগী নেওয়া হচ্ছে। নিচে অ্যাম্বুলেন্স ভাড়া করলাম, স্থানীয় অ্যাম্বুলেন্স ভাড়া করার পর ৬,৫০০ টাকা ভাড়া চাইছে। তারপরে উঠাইলাম ও ৬,৫০০ টাকা। উঠানোর পর কয় এই ভাড়া যাবো না, ভাড়া দিতে হইব। তারপর আমরা কই না, আমরা অ্যাম্বুলেন্সে যাবো না, আমরা বেশি টাকা পয়সা কম। তারপর আমার ভাই আসছিল, হ্যাঁ কল দিলাম আঙ্গ এলাকার, হ্যাঁ আইলো, হ্যাঁ ৫,০০০ টাকায় রাজি হইলো, হ্যাঁ গাড়িতে হ্যাঁ তো উঠাইতে দিব না। তারপর আমরা অটো দিয়ে রোগীর এই অবস্থায় সামনে নিয়ে হ্যাঁ গাড়িতে উঠাইলাম। উড়ানোর পরে হ্যাগো আর দেখি নাই। তারপর ওই কোটাপাড়া রহনে যায় আবার আঙ্গরে ধরছে, ধরিয়া হ্যাগো গাড়িতে ঠাইনে টুনে উড়াই লাইব। পেশেন্ট রেসলেস ছিল এবং পেশেন্টের হাইপার টেনশন ছিল এবং বারবার বমি করতেছিল। তো এখান থেকে আসলে কনক্লুশনে পৌঁছানো যায় না, হয়তো রোগী যেহেতু নিউরোসায়েন্সে রেফার করা এখানে, তো তার মানে রোগী হয়তো স্ট্রোক করেছিল। রাত ৮টার দিকে জমশেদ আলীর মরদেহ নিয়ে তার স্বজনেরা শরীয়তপুরের পালং মডেল থানায় আসেন। বলে নাই, আমি ওদের বক্তব্য শোনার পরে বলছি যে আপনারা ঠিক আছে, যদি আপনাদের কার কি নাম যদি আপনারা চিনা থাকেন আপনারা অভিযোগ দেন তার বিরুদ্ধে। ঘটনাটি পুলিশকে জানানো হয়েছে। মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন মৃত ব্যক্তির স্বজনেরা।